মহান আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের কথা বলে নাই, মুত্তাকির কথা বলে নাই, নামাজীদের কথা বলে নাই। আল্লাহ তাআলা একমাত্র কুফারের মুসলমান টাকা পয়সা হইল রে তো বিদায় বেলার পালায় ওকে মুমিন ভাই হইল রে তো বিদায় বেলার পালায় ডাকছে রে তো নবী কমলওয়ালা রে ওকে মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। আজকে বিষয় হচ্ছে কি মানুষেরা যে জাহান্নাম যাবে, জাহান্নাম প্রবেশ করার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে কি বলবে? জাহান্নামীরা কি জান্নাতী দলরা কি জিজ্ঞাসা করবে? আর জাহান্নামীরা কি কারণ বলবে? জাহান্নামীরা জান্নাতীদেরকে চারখানা কারণের কথা বলবে। ওই চারটি কথা বলে আমার বক্তব্য দেব ইনশাআল্লাহ। তাহলে বেশি কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? দুনিয়ার পৃথিবীর মানুষকে আমি আমার আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করলাম। তাহলে একবার জানতে পেরে নিলাম, আবার আমাদের জিজ্ঞাসা করা হবে ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? কি করলে ইবাদত হবে? আমরা শুধু নামাজ পড়লেই, রোজা রাখলেই, হজ করলেই, দান খয়রাত করলে শুধু নেকি হবে? এই কথা আপনার বিবেক থেকে বের করে দেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই নেকি কাজগুলো শুধু আল্লাহ ইবাদত, নামাজ পড়া নয়, রোজা রাখা নয়, ওই সকল কাজকে বলা হয় যে কাজ থেকে আল্লাহ সন্তুষ্ট হয়। যেমন আপনি কি করতে গেলেন, আজকে জলসা হচ্ছে, জলসা আজকে আপনার রোডে মানে দিল মা মানুষ চলাফেরা করে, ওই আজকে ওই গাড়ি ঘোড়া চলাফেরার মাধ্যমে আজকে রোডটাতে অনেক অনেক পাথর পড়ে আছে, আপনার বিবেকে কাজ করে এই পাথরটাতে অনেক মানুষের ক্ষতি হতে পারে, রাতের বেলা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে। আপনি কি করলেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাথরখানাকে রোড থেকে দূরে সরিয়ে দিলেন। আল্লাহ বলছে ওই কাজ থেকে সন্তুষ্ট হলাম, সেটা হচ্ছে আল্লাহর জান্নাত। তাহলে ভাই মুসলমান, ইবাদত যে করবে না তার স্থান হতে হবে, যারা কুফর করবে তার স্থান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ৩০ পারা সূরা মুলকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে ঘোষণা করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। মহান আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের কথা বলে নাই, মুত্তাকির কথা বলে নাই, নামাজীদের কথা বলে নাই। আল্লাহ তাআলা একমাত্র কুফারের দলের কথা বলছেন, যারা দুনিয়াতে আল্লাহকে না মেনে, যারা ওয়াজ মাহফিলে না বসে, যারা রোডে বেড়াচ্ছিল, মেয়ের পিছে ঘুরে বেড়াচ্ছিল, নামাজ ত্যাগ করে দিয়েছিল। আল্লাহ তাআলা বলছে, বান্দারা আমি এই কথা বলছি কুফারের জন্য বললাম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। টাকা পয়সা লোভে হারায় নাই ঈমান। শোনো কালীগঞ্জের মুসলমান, নিজেরই আদরে হারায় নাই ঈমান। বলে গেছে নবী যত করো সবই বিলকুল হারাম। শোনো কালীগঞ্জের মুসলমান, ইবাদত না করিলে জাহান্নাম যাবে তোমার জান। শোনো কালীগঞ্জের মুসলমান, ইবাদত লোভে জান্নাত করো